আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারাবাহিক দার্স দিচ্ছেন আমাদের শায়েখ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ, শুরু করবেন এখন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الحكيم: فاعلم أنه لا إله إلا الله. যাবতীয় প্রশংসা, গুণগান, সিক্তশানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা নিয়মিতভাবে দার্স দিয়ে আসছি সম্মানিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাব থেকে আজকে আমাদের পড়া, যদিও মৌসুম এখন না, কিন্তু আসবে ইনশাআল্লাহ শীঘ্রই। আর সেটা হচ্ছে আসিয়াম বা রোজা। আসিয়াম বা রোজা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াসাউমু রমাদান, যেই ইসলামের যে 5টি রোকন রয়েছে তার মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাওহীদ সম্পর্কে আলোচনা করে এসেছি। এরপরে আহ সালাত ও যাকাতও আলোচনা হয়েছে আমাদের ইতিপূর্বে। আজকে আমাদের ইসলামের চতুর্থ রকম সিয়াম সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো শেখ শুরুতেই বলছেন, যেই ব্যাখ্যাগুলো করে শেখকে দেখানো হয়েছে তারই ছাত্র ডক্টর ফাহাদ বিন ইব্রাহিম, ডক্টর আহমদ বিন সালেহ বিন ইব্রাহিম তোয়াইয়ান, তিনি এটা করেছেন। তো পরে শাইকে এটা দেখিয়েছেন, তো শাইক এটাকে ওকে করলে উনি এটা ছাপিয়েছেন। তো তিনি বলছেন যে ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন সিয়ামু শাহরি রমাদান, প্রত্যেক মুসলিমের উপরে ফরজ হলো রমজান মাসের রোজা রাখা। প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হলো রমজান মাসের রোজা রাখা। ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের বাণী আল কোরআন এবং শ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল করিম, যার একাধিক নাম রয়েছে, সেই কোরআন নাজিল করেছেন এই রমজান মাস। তারপর বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ দিক নির্দেশনা দেবে। এলাহি বাণী এতে সন্নিবেশিত রয়েছে। যেমন কিতাব পড়লে জ্ঞান পাওয়া যায়, ঠিক তেমনি সর্বশ্রেষ্ঠ কিতাব ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ বাণী হলো, শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ তাআলার কিতাব। আর সেই কিতাবের শুরুতেই বলে দেওয়া হয়েছিল, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য হেদায়েত স্বরূপ, পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল কোরআনুল কারীম। সে কথাই আল্লাহ রিপিট করছেন, বরং এখানে আরো আমরা ব্যাপক ভাবে বলেছেন, যেখানে বলছেন হুদাল লিন্নাস, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ, বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হক ও বাতিলের পার্থক্যকারী। কোরআন সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী কিতাব। যারা এই কোরআন মানবে তারা সত্যের অনুসারী, যারা এই কোরআন মানবে না তারা মিথ্যা ও বাতিল পন্থী। আর কোরআন বাতিল পন্থীদের বাতুলতাকে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে। তারপর বলা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আপনারা জানেন আরো একটি আয়াত উলামায়ে কিরাম পড়ে থাকেন, আপনারাও পড়ে থাকেন, যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত দিয়ে শুধু রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, কিন্তু কখন রোজাটা রাখবে, কতটুকু পরিমাণ রাখবে সেটা কিন্তু সেখানে বলা হয়নি। সেটা এই আয়াতে বলা হয়েছে, সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। ওটা কিন্তু 183 নম্বর আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম এটা 183 নম্বর আয়াত।
যেটা আমরা আজকে এখন পড়ছি, সেটা হলো 185 নম্বর আয়াত, যেখানে স্পষ্ট করা হয়েছে যে 1 মাস রোজা রাখতে হবে এবং সেই মাসটা হবে রমজান মাস। কারণ ইতিপূর্বে বলা হলো যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব তোমাদের যারা এই মাসে, হ্যাঁ, এই এই মাস পায়, এই মাসে উপস্থিত থাকে, হ্যাঁ, বা হায়াত, জীবিত থাকে, সে আলা কাইদিল হায়া বলে আরবিতে, মানে জীবিত অবস্থায় সে থাকে, তাহলে ফালিয়াসুমহু, সে যেন এই মাসে রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের যারা এই মাস পায় তারা যেন রোজা রাখে এই মাসে। وفي حديث ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি পিলার, 5টি স্তম্ভের উপরে স্থাপিত। ইলা আন ক্বাল, এবং তার মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়াসাউমু রমাদান, ওয়াসাউমু রমাদান বা ওয়াসাউমি রমাদান দুটোই পড়া যাবে। তো ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, রমজান মাসের রোজা রাখা, সিয়াম পালন করা, এটা ইসলামের চতুর্থ রকম, ইসলামের চতুর্থ রকম। যদিও এখানে উল্লেখ করেনি, তো আমি বলতে চাই যে রমজানকে কেন রমজান বলে নামকরণ করা হলো। রমদান শব্দটি র মিম দদ, র মিম দদ, রমদুন, এই মূল শব্দ থেকে উৎপত্তি হয়েছে বা গঠন করা হয়েছে। আর রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দাও, কোনো জিনিস আগুন লাগালে সেটা নিঃশেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো রমজানকে কেন এই নামে নামকরণ করা হলো, কারণ রমজানের মাধ্যমে একাধিক উপায়ে মহান রব্বুল আলামিন, রমজানে একাধিক উপায়ে মহান রব্বুল আলামিন আপনাদের আমাদের গুনাহগুলি আহ শেষ করার, নিঃশেষ করে দেওয়ার উপায় রেখেছেন। যেমনটি যে ব্যক্তি রমজান মাসে আহ, ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় কিয়ামুল লাইল করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়, যে রোজাগুলো রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়, যে সওয়াবের প্রত্যাশা লাইলাতুল কদর জাগে তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ফজিলত গুলো বর্ণনা করা হয়েছে। তো এই জন্য রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে। ওয়া ইউসবিতু সিয়ামু রমাদান বিরুইয়াতি হিলালিহি আও বিইকমালি ইদ্দাতি শাবান 30 ইয়াওমান। এখন আমরা রমজান মাসের রোজা কিভাবে রাখবো? হ্যাঁ, রমজান মাসের রোজা কখন থেকে রাখা শুরু করব? তো শাইখ এখানে বলছেন যে এটা রমজান মাস প্রমাণিত হবে রমজান মাসের যদি চাঁদ দেখা যায়, অথবা শাবান মাসকে 30 দিন পূর্ণ করার মাধ্যমে। আগের মাসটা শাবান মাস, যদি 29 তারিখে চাঁদ না দেখা যায়, তাহলে পরের দিন 30 তারিখ শাবানের পূর্ণ করে তারপরের দিন অটোমেটিকলি 1 তারিখ ধরে নিয়ে রোজা রাখতে হবে। এটা এই জন্য যে আরবি মাস 30 বা 29 দিন হয়ে থাকে, এর বেশি হয় না। তাহলে আমরা আহ এখান থেকে বুঝতে পারলাম যেদিন চাঁদ দেখা যাবে, অথবা যদি চাঁদ দেখা না যায় 29শে শাবানে, তাহলে আমরা শাবানের 30 তারিখ পূর্ণ করে পরের দিন থেকে অটোমেটিক্যালি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, মুত্তাফাকুন আলাইহি। তোমরা রোজা, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। এখন এই যে সৌদি আরবে চাঁদ দেখা যায় আগে, বা অন্য অনেক দেশে তার আগে দেখা যায়, অন্য দেশরা সে অনুযায়ী রাখবে কিনা সিয়াম, বড় মতবিরোধপূর্ণ একটি বিষয়। তবে এখানে সার কথা যেটা, সেটা হলো যে তুলুল মাতলা, যেটা তুলো বা মাতলা যেটা বলা হচ্ছে, অর্থাৎ যেখানে চন্দ্র বা সূর্য উদিত হয়, এই চন্দ্র সূর্য উদিত হওয়ার যে স্থান, এই স্থানটা তারতম্য হয়ে থাকে। এই তারতম্য হওয়ার কারণে সময়টারও গ্যাপ হয়ে যায়। প্রথম দিন যেদিন চাঁদ দেখা যায়, সেই দিনের চাঁদটি সম্ভবত যতটুকু পড়েছি 40 মিনিটের মতো অবস্থান করে, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো অবস্থান করে, এরপরে এই চাঁদটা বিলীন হয়ে যায়। তো ফলে যারা এই চাঁদটা দেখলো তারাই রোজা রাখবে, যারা এর আগে চলে গেছে তারা কিন্তু ওই চাঁদটা দেখেনি। তার মানে তখনও চাঁদের সৃষ্টি হয়নি। তো যেখান থেকে দেখেছে তারপরের থেকে তারা রোজা রাখবে, কিন্তু আগের গুলো রোজা রাখবে না, কারণ তখনও তাদের দেশে চাঁদ ছিল না, এবং তাদের তখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, এটাই হলো প্রণিধানযোগ্য এবং অগ্রাধিকার যোগ্য মতামত, যে নিজ নিজ এলাকা যেখানে এই 40 মিনিটের একটা ডিফারেন্স হয়ে যেতে পারে, সেই সব এলাকার লোকেরা নিজেরা চাঁদ দেখবে এবং নিজেরা
চাঁদ দেখে রোজা রাখবে, ওরও চাঁদ দেখে রোজা ছাড়বে। এবং এইরকম ধরনের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরামদের যুগে হয়েছিল। আবু কুরাইব বলে একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস ছিলেন। তো উনি শাম বা সিরিয়া দেশ বা বসরা কুফা থেকে আগমন করলে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী এবং রাইসুল মুফাসসিরিন, তিনি বললেন যে তোমরা কবে রোজা রেখেছিলে? তো তিনি একটা ডেট উল্লেখ করলেন। তো সেই ডেটটা উল্লেখের ফলে বললেন যে আমরা তো তার একদিন পরে রোজা রেখেছি বা একদিন আগে রোজা রেখেছি। তো উনি বললেন যে আমরা তো রোজা চাঁদ দেখে রেখেছি। আর ইনারাও বললেন যে আমরা চাঁদ দেখে রোজা রেখেছি। তাহলে আপন আপন এলাকায় চাঁদ দেখে রোজা রাখবে। অনেক লোক দেশের বিরোধিতা করে দেশের বিরোধিতা করে তারা কিন্তু সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশেরও মেলা লোক রোজা রাখছে, রোজা ছাড়ছে ইত্যাদি এগুলো করছে, এগুলো ঠিক নয়। হ্যাঁ, আরেকটা আম হাদিস আছে যেখানে বলা হয়েছে যে রোজার দিন সেই দিন বা ঈদ উল ফিতরের দিন বা ঈদ উল আজহার দিন সেই দিন যেদিন লোকেরা সবাই মিলে একসাথে ঈদ উল ফিতর পালন করে। এবং একটা রাষ্ট্রীয় ফরমান আছে, সেটা হলো যে শরীয়ত বিরোধী হয় না এমন কাজে রাষ্ট্রনায়কের আনুগত্য করা ফরজ। ফলে এই সমস্ত লোকেরা তারা অবশ্যই শরীয়ত বহির্ভূত কাজ করছে, যতই ইজতেহাদ করুক না কেন এখনকার এই সময়ে এই ইজতেহাদ তাদের বাতিল বলে গণ্য হবে, বিশেষত পরবর্তী দুটি হাদিস এবং সাথে আগের হাদিস সহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের ব্যাপারেও আরব শাইখদেরকে যখন জিজ্ঞাসা করেছিলাম, তো তারা বললেন যে তারা নিজ দেশের চাঁদ দেখে রোজা রাখবে, আর না হলে পাশের দেশের যে চাঁদ দেখা কমিটি আছে তাদের আহ, আহ, এই সাথে রোজা রাখবে। আর সেটা সম্ভব না হলে তারা যদি সৌদির সাথে চাঁদ রাখে, সিয়াম রাখে এবং ছাড়ে, তাতেও ইনশাল্লাহ কোনো দর্শনীয় কিছু হবে না। وتثبت رؤية هلال رمضان بخبر مسلم مكلف عدل ولو عبدا أو أنثى। তো এখানে বলা হচ্ছে যে যদি এখন আমরা সচক্ষে চাঁদ দেখলাম না, কিন্তু কেউ দেখেছে কোনো বাংলার কোণা থেকে অথবা যে দেশে আপনারা অবস্থান করছেন তার কোনো কোণ থেকে কেউ দেখেছে, তো বলছে তুসবাতু রুইয়াতু হিলালি রমাদান বিখাবারি মুসাল্লি খাবারি মুসলিমিন মুকাল্লাফ, প্রাপ্ত বয়স্ক মুসলিমের সংবাদের ভিত্তিতে। হ্যাঁ, এবং যে হবে ন্যায় পরায়ণ, যদিও সে দাস হোক অথবা মহিলা হোক, দাস বা মহিলা হলেও তার খবরটা সত্যায়ন করা হবে। যদি সে পাঁচ ওয়াক্ত নামাজি হয়, সে যদি ন্যায় পরায়ণ হয়, মৃত্যুক না হয়, তাহলে তার খবরের ভিত্তিতে চাঁদ দেখা প্রমাণিত হবে। ওয়াস্তাইকুলি উজুব সিয়াম, এই যে সিয়াম বা রোজা এটা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। অতএব গায়রে মুসলিম নন মুসলিমের উপরে সিয়াম ফরজ নয়। এবং ইয়াহুদিরাও যতটুকু জানি বা ভিন্ন ধর্মী মেলা লোকেরা রয়েছে যারা নিজেদের 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 আহ, দিন অনুযায়ী, নিজেদের ধর্ম অনুযায়ী, নিজেদের মত অনুযায়ী তারা সিয়াম পালন করে থাকে, কিন্তু সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। আগে মুসলিম হতে হবে, নন মুসলিম রোজা রাখলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। আল বুলুগ, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। আল বুলুগ, বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হতে হবে, নারী পুরুষ যেই হোক না কেন তার সিয়াম বিশুদ্ধতার জন্য, তার সিয়াম ফরজ হওয়ার জন্য বালেগ হতে হবে। আর এটা তো সাধারণত আহ ছেলেদের ক্ষেত্রে 15 বছর বা মেয়েদের ক্ষেত্রে 12 বছরের কথা বলা হয়েছে। এর আগে যদি ছেলে মেয়ে কারো বালেগা হওয়ার আলামত জাহির হয়, প্রকাশিত হয়ে যায়, তাহলে সেই বালক বালিকা বালেগ বা বালিকা বলে গণ্য হবে। যেমন ছেলেদের মোচ গজানো, স্বপ্নদোষ হওয়া, নাভির নিচের পশম গজানো, মেয়েদের স্তন বেড়ে ওঠা, এবং মাসিক আসা, এমনই লজ্জাস্থানের আশেপাশে চুল গজানো, এই বিষয়গুলো সংশ্লিষ্ট রয়েছে বালেগ বোঝার ক্ষেত্রে। স্বপ্নদোষ হওয়া, এগুলো বালেগ হওয়ার একটা আলামত। তো নারী ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। 3 নম্বরে আল আকলু, জ্ঞান থাকতে হবে। যদি জ্ঞান না থাকে তাহলে সে পাগল, পাগলের উপরে কোনো ইবাদত ইসলাম ফরজ করেনি, পাগলকে মুকাল্লাফ বা শরীয়তের কোনো দায়িত্বই দেওয়া হয়নি। 4 নম্বর আল কুদরাতু আলা সিয়াম, আল কুদরাতু আলা সিয়াম, রোজা রাখতে সক্ষম হতে হবে। রোজা রাখতে সক্ষম হতে হবে। অতএব ফামান আইজাজা আনি সিয়ামি লিকিবারি লিকিবারিন আও মারাদিন লা ইউরজা যাওয়ালুহু, এখন যদি কোনো লোক বয় বৃদ্ধ হওয়ার কারণে একেবারে 80টি পর বা 70-এর উপরে চলে গেছে, তার বয়স একেবারে দুর্বল হয়ে পড়েছেন, রোজা রাখতে পারছেন না, অথবা স্থায়ী রোগী
লা ইউরজা জাওয়ালুহু, যার রোগটা আর ভালো হওয়ার কোনো আশা করা যায় না। এমন ব্যক্তিরা যারা হয়তো স্থায়ী রোগী হয়ে গেছেন, আফতারা, তারা রোজা রাখতে না পারলে তারা রোজা ছেড়ে দেবেন। আর ওয়া আত'আমা আন কুল্লি ইয়াউমিন নিসফা সা'ইম মিনাত তা'আম, এবং প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে আধা পরিমাণ, ১.৫ কেজি পরিমাণ চাল দিয়ে দিবে, বা তাদের প্রধান খাদ্যদ্রব্য যেটা সেটা দিয়ে দিবে, অথবা একজন মিসকিনকে খাওয়ালেও খাওয়াতে পারে, তাতে কোনো দোষণীয় কিছু না। তবে সহজতার জন্য বলা হয়েছে ১.৫ কেজি করে ৩০ ৪৫ কেজি চাল ৩০ জন মিসকিনকে দিয়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে। আর যদি ৩০ জন মিসকিন না পায়, যত সংখ্যক বেশি হবে ততই ভালো। তো এই হলো ৪টি শর্ত সিয়াম ওয়াজিব হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, বা ফরজ হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম নয় এবং টাকা পয়সা তাদের আছে, তারা কি করবে? প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাবার দেবে। আর ওই ১.৫ কেজি চাল, এটা তো সে খেতে পারবে না পুরাটা, এখান থেকে তরকারির হিসাব ধরে নেওয়া হয়েছে। শুরুতু সিহাতিস সাওম, এখন এই আগের শর্তগুলো গিয়েছিল ৪টা, সেটা ফরজ হওয়ার শর্ত। এখন রোজাটা বিশুদ্ধ হতে হলে কিছু শর্ত দরকার। সেগুলো কি কি? আল ইসলাম, মুসলিম হতে হবে। ইনকিতাউ দামিল হাইদি ওয়ান নিফাস, আমাদের মা ও বোনদের যে মাসিক অথবা বাচ্চা প্রসবোত্তর রক্ত আসে, সেগুলোর কারণে রোজা নষ্ট হয়ে যায় তাদের, তখন রোজা রাখা ঠিক নয়, এবং রোজা করলেও তখন আর হবে না, তো এইটা থেকে তাদের মুক্ত হতে হবে। ৪ নাম্বার আত-তাময়িজ, ভালো মন্দ পার্থক্যের জ্ঞান থাকতে হবে। একটা বাচ্চা জ্ঞানবান, বুঝে ৮ ১০ বছরের, কিন্তু সে তাময়িজ, ভালো মন্দ পার্থক্য করতে আহ যদি না পারে, তাহলে জ্ঞান আছে কিন্তু ভালো মন্দের পার্থক্য যদি করতে না পারে, তখন তার উপরে ফরজ হয় না। অনেক সময় আধা পাগলা কিছু মানুষ পাওয়া যায়, যারা হয়তো মাঝে মাঝে কিছু বুঝে, মাঝে মাঝে কিছু বুঝে না, উল্টাপাল্টা বকে। তো এইটা তার জন্য বন্ধকতা, এবং এই অবস্থায় যখন সুস্থ থাকে তখন তার উপরে ইবাদত ফরজ, আর যখন থাকে না তখন আর ইবাদত ফরজ হয় না। ৪ নাম্বার, ৫ নাম্বার গেল আল আকলু, জ্ঞান থাকতে হবে। ৬ নাম্বার আন নিয়্যাতু মিনাল লাইল, যদি ফরজ রোজা হয় তাহলে রাত থেকে অবশ্যই মনের সংকল্প থাকতে হবে যে আগামীকালকে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। কারণ রাসূল বলছেন, মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা মিনাল লাইলি ফালা সিয়ামা লাহ, যে রাত থেকে ফরজ রোজার নিয়ত রাখে না মনে, আহ, আহ, সে ব্যক্তির সিয়াম হয় না। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের হাদিস। ওয়ান নিয়্যাতু লা ইউতালাফফাজ বিহা বাল তালাফফুজ বিহা বিদআহ, এখানে সতর্ক করে দিয়েছেন সাহেব যে নিয়ত এটা মুখে উচ্চারণ করে পড়তে হবে না, যেমনটি আমাদের মাযহাবী ভাইয়েরা পড়ে থাকেন, যে নামাইতু আন আসুমা, নামাইতু আন উসাল্লিয়া। এই দুটার ক্ষেত্রে হয়তো শোনা যায়, অন্যগুলোর ক্ষেত্রে আছে কিনা জানি না তাদের মাযহাবে। তো এই যে নিয়ত গুলো মুখে উচ্চারণ করে, এটা বলা হচ্ছে যে জায়েজ নয়, এবং এটা বিদআতের অন্তর্ভুক্ত, গুনার কারণ হয়ে যাবে। আর এই নিয়তের স্থান হলো অন্তর, মন, মনে সংকল্প করতে হবে। এবং আহ, এতটাই তার জন্য যথেষ্ট যে আগামীকাল রোজা রাখবে, এটার অনুভূতি তার অন্তরে থাকা, মুখ দিয়ে বলাটাও আবশ্যক কিছু নয় যে আমি আগামীকালকে রোজা রাখবো। এটা মনে মনে সংকল্প থাকাই যথেষ্ট। এবং যখন কেউ সাহারি খায়, তখন এটা প্রমাণ করে যে সে আগামীকালকে সিয়াম রাখবে। তো সাহারি কেন খাচ্ছে? রোজা রাখার জন্য, এটাই তার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ওয়াফারদু সিয়ামি, আর রোজার ফরজ হলো আল ইমসাকু আনিল মুফতিরাতি মিন তুলুইল ফাজরিস সানি ইলা গুরুবিশ শামস। আহ সুবে সাদিক, ফজর হলো দুইটা, একটা হলো যখন উম, ওই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু আহ, আজান দিতেন, তখন তিনি রাত থাকতে আজান দিতেন, তাহাজ্জুদের জন্য আজান দিতেন, অথবা যারা ঘুমন্ত থাকতো তাদেরকে ওঠানোর জন্য, আর যারা তাহাজ্জুদ পড়তেন তারা যেন সাহারিতে মনোযোগ দেয় সেজন্য। ঠিক আছে, তো এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, এবং পরে আজান দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি ফজরের আজান দিতেন এই রমজান মাসে। তো আগেরটা হলো ফজরে আউয়াল, পরেরটা হলো ফজরে সানি। ফজরে সানি যখন উদিত হয়ে যায়, তখন ফজরের নামাজের সময় হয়ে যায়। তো এই ফজরের নামাজের সময় থেকে শুরু করে যখন থেকে আজান দেওয়ার টাইমটা হচ্ছে, সুবহে সাদেক যেটাকে আমরা বলছি,
ইলা গুরু বিশ্বাম, সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যতগুলো রোজা ভঙ্গকারী বিষয় আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। এটা হলো রোজার ফরজ, এটা হলো রোজা বা সিয়ামের ফরজ। এবং কোন কোন বিষয়গুলোর কারণে রোজা নষ্ট হয়ে যায় সেটা আমরা ইনশাআল্লাহ যথাস্থানে আপনাদের জন্য বর্ণনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা আলাদা না হয়ে যায়। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রাত্রি পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো বা রোজা রাখো। তো এখন যেটা সাদা রেখা থেকে কালো রেখা থেকে সাদা রেখা আলাদা না হয়ে যায় বা প্রস্ফুটিত না হয়ে যায়, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কালো রেখা হলো অন্ধকার রাত্রি, আর সাদা রেখাটা হলো ফজরে সানি। আর সাদা রেখা হলো ফজরে সানি, যখন ফজর উদিত হয়ে যায়, ফজরের টাইম হয়ে যায়। অমিন সুনানি সিয়াম, সিয়ামের কিছু সুন্নাহ রয়েছে। সিয়াম রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সুন্নতি পদ্ধতিতে রাখলে এর সওয়াব আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে তাজিলুল ফিত্রি ওয়া তাখিরুস সাহুর, শেষ সময়ে সাহারি খাওয়া। সাহারিটা এই ভোর রাত্রে খেয়ে রেখে দিলাম একটা সময় ডিউটি থেকে এসে, এমনটা যেন না হয়। যেন ফজরের কিছুক্ষণ পূর্বে আজান দেবে, তার 5-10 মিনিট পূর্বে যেন আমার খাওয়া শেষ হয়। এই শেষ সময় সাহারি খাওয়া, এটা হলো একটা সুন্নাহ, এটা হলো একটা সুন্নাহ। আর আরেকটা সুন্নাহ হলো তাজিলুল ফিত্রি, দ্রুত ইফতার করা। দ্রুত ইফতার করা, দ্রুত ইফতার করার অর্থ এই নয় যে আমরা সূর্য না ডুবলেই, ডুবা সত্ত্বেও ইফতার করে দেব, এটা ঠিক নয়। অনেকে হয়তো এরকম মনে করে। আমাদের দেশে আবার একটা অতিরিক্ত বাড়তি ভেজাল করে, সেটা হলো সূর্য ডুবে গেছে, এর সূর্যাস্তের টাইম দেওয়া আছে, ধরেন 6টা 6:30টার সময় সূর্যাস্তের টাইম দেওয়া আছে, এরপরও 3 মিনিট অতিরিক্ত তারা সতর্কতামূলক বিলম্ব করে থাকে। এই যে বিলম্ব, এটা এই হাদিস পরিপন্থী বিষয়। যখন সূর্য ডোবা নিশ্চিত তখন সাথে সাথে ইফতার করতে হবে। তো দ্রুত ইফতার করা সূর্য ডোবার সাথে সাথে, আর শেষ টাইমে সাহারি খাওয়া ফজরের 5-7 মিনিট পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা আখারুস সাহুরা ওয়া আজ্জালুল ফিতরা, আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে এবং শেষ সময়ে ফজরের পূর্ব মুহূর্তে সাহারি খাবে। মুসনাদ আহমদের হাদিস। এটা গেল 1 নাম্বার সুন্নাহ, 1 নাম্বার সুন্নাহ। একের মধ্যে দুইটা আমরা পেলাম, দ্রুত ইফতার করা আর লাস্ট টাইমে সাহারি খাওয়া। 2 নাম্বার হচ্ছে আয-জিয়াদাতু ফি আমালিল খাইর, যেহেতু আপনি সিয়াম অবস্থায় আছেন, নেকির অবস্থায় আছেন এবং আল্লাহ তাআলার পরহেজগারিতা, আল্লাহকে ভয় করার একটা ইবাদতে আছেন, তখন বেশি বেশি ভালো কাজগুলো অতিরিক্ত করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর জিয়াদাতু ফি আমালিল খাইর, কল্যাণকর কাজগুলো অধিক হারে করার চেষ্টা করতে হবে, যা যতটুকু পারা যায়, যে কাজকার থেকে শুরু করে দান সদকা, অন্যের সাথে ভালো মুআমালা করা, কাউকে কার্যে হাসানা দেওয়া ইত্যাদি। قوله لمن سبه أو شتمه إني صائم، قوله لمن سبه أو شتمه إني صائم, কোন ব্যক্তি যদি কাউকে গালি দেয় অথবা তাকে বকাঝকা করে, তাহলে তাকে বলতে হবে ইন্নি সাইম, ইন্নি সাইম, ইন্নি ইমরুন সাইম, আমি রোজাদার। রাসূল সাল্লাল্লাহু অপর হাদিসে স্পষ্ট ভাবে এটা বলেছেন যে ফাইদা কানা সাওমু ইয়াউমি আস-সাওমু জুন্নাহ, সাওম হলো, সিয়াম হলো, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেরকম মানুষ বাঁচে, ওইরকম সিয়ামের মাধ্যমে যাবতীয় অন্যায় থেকে মানুষ বেঁচে থাকতে পারে, এজন্য এটাকে ঢাল হিসেবে বলা হয়েছে। আর ফাইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, অতএব তোমাদের কারো যদি সিয়ামের দিন হয়, রোজার দিন হয়, তাহলে সে যেন অশ্লীল কথা না বলে, শরীয়ত বিরোধী কাজ না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, কেউ যদি তাকে গালি দেয় এবং কেউ যদি তাকে বকাঝকা করে, তাহলে সে যেন নিজে এতে জড়িয়ে না গিয়ে বলে ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করব না। তাহলে রোজাদার ব্যক্তির জন্য ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এটা ঠিক নয়, সুন্নাহ পরিপন্থী কাজ। 4 নাম্বার কওলুহু ইনদা ফিত্রিহি, যখন ইফতার করবে তখন বিসমিল্লাহ বলে ইফতার করবে, আর খাওয়ার সাথে সাথেই বলবে যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো মূল দোয়া, এটা হলো মূল দোয়া, তবে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হয়। যাহাবাত যামাউ মানে তৃষ্ণা দূরীভূত হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক এবং আমাদের শিরা উপশিরা ধমনী যেগুলো শুকিয়ে গিয়েছিল রোজা রাখার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে, তো সেগুলো সিক্ত হয়েছে, সেগুলো যে পানি পৌঁছে গেছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর আল্লাহ চাইলে এই সিয়ামের যে
সোয়াব সেটাও আল্লাহর কাছে লিখিত হয়েছে বা ফেরেশতাদের খাতায় লিখিত হয়েছে। সুনানের দারাকুতনি এই হাদিসটি রেকর্ড করেছেন। 5 নম্বর, আদ-দুআ ইনদাল ফিত্র লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইফতারের সময় আমভাবে যে কোনো দোয়া করা। ইফতারির সময় আমভাবে যে কোনো দোয়া করা, ওটা তো হলো ইফতারের দোয়া। আর তার আগে আপনি যে কোনো দোয়া এটা করাটা সুন্নাহ। কারণ রাসূল বলছেন লিস-সাইমি ইনদা ফিত্রি দাওয়াতুন লা তুরাদ। আহ, যদিও হয়তো কেউ কেউ এই হাদিসের ব্যাপারে কিছু কথা বলেছেন, কিন্তু মোটের উপরে মুহূর্তটা যখন অপেক্ষার, এবং মহান রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে নিয়ে গর্ব করেন যে মাত্র 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বাকি আছে, তাই তারা ইফতার করছে না। তো লিস-সাইমি ইনদা ফিত্রি দাওয়াতুন লা তুরাদ, ওই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এবং ওই সময় তার দোয়া ফেরত দেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। তাই আমাদের উচিত ওই সময়, আমরা তো বাঙালি সমাজ ওই মুড়ি, পেঁয়াজু, তারপরে বেগুনি, এটা ওটা, বুট ডাল, এটা ওটা নিয়ে আমরা ব্যস্ত থাকি অনেক। আসলে এটা হওয়া উচিত নয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে কয়েকটা খেজুর খেয়ে তিনি একটু পানি পান করে নামাজে চলে যেতেন, আসার পর তিনি খেতেন। অনেক লোক এমনটি করে যে দীর্ঘক্ষণ খেতে খেতে ওইদিকে দেখা যায় নামাজ ফেল করছে, জামাত ফেল করে দিয়েছে, না এটা ঠিক নয়। 6 নম্বর, আল ফিতরু আলা রুতাবিন ফাইল্লাম ইয়াজিদ ফাআলা তামরিন ফাল্লাম ইয়াজিদ ফাআলা মাইন। সুন্নাহ হলো রুতাব, যেটা আধা পাকা খেজুর, একটা খেজুরের অর্ধেক পেকে যায়, অর্ধেক কাঁচা থাকে। খুব ভালো লাগে এটা, আরবে পাওয়া যায় হয়তো আপনাদের এখানে, যেহেতু বড় এক বিশাল দেশ আপনাদের, সেখানে হয়তো পাওয়া যেতে পারে বা সেখানে রপ্তানি হতে পারে। তো এই রুতাব, রুতাব খেজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাহ। যদি রুতাব না পাওয়া যায় তাহলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করা উচিত। আর সাধারণ খেজুর না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করতে হবে। লিহাদিসি আনাসিন, কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায়ের পূর্বে কয়েকটা রুতাব খেজুর দিয়ে ইফতার করতেন, কয়েকটা রুতাব খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম ইয়াকুন ফাআলা তামারাতিন, আর যদি রুতাব খেজুর না থাকতো আধা পাকাটা, তাহলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তামারাতুন হাসাওয়াতিন মিম্মা, আর যদি আহ খেজুরও, সাধারণ খেজুরও তিনি না পেতেন, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করতেন। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি, সুনানে আবু দাউদে এবং তিরমিজিতে হাদিসটি রয়েছে। তো সম্মানিত দিনী ভাইয়েরা, বন্ধুরা, আমরা তাহলে আজকে সিয়ামের প্রথম দাসটি নিলাম, এবং এখানে আমরা বেশ কয়েকটি বিষয় আপনাদেরকে বলেছি। সিয়ামের হুকুম, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এবং তার দলিল আমরা দিয়েছি সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, এবং যে হাদিসে ইসলামের 5টি রোকন বলা হয়েছে সেই হাদিস দিয়ে। এবং রোজা, রমজান মাস কি করে সাব্যস্ত হবে সেটাও আমরা বলেছি, যে হয় আমরা নিজেরা চাঁদ দেখবো, অথবা শাবান মাসে 30 দিন পূর্ণ করব। যদি চাঁদ দেখার বিষয়টি আসে, তাহলে আমরা যদি দেখতে না পাই, একজন যদি ন্যায়পরায়ণ মুসলিম ব্যক্তি, সে দাস হোক অথবা নারী হোক অথবা পুরুষ হোক, তার সাক্ষ্য গ্রহণে সেটা সাব্যস্ত হবে। সে যদি বলে যে আমি চাঁদ দেখেছি, তাহলে সেটাকে গ্রহণ করতে হবে। আর সিয়াম ফরজ হওয়ার জন্য 4টি শর্ত আমরা বলেছি এখানে: মুসলিম হওয়া, বালেগ হওয়া, এবং জ্ঞানবান হওয়া, সাথে রোজা রাখতে সক্ষম হওয়া। আর সিয়াম বিশুদ্ধ হওয়ার জন্য আমরা শর্ত করেছি বা বর্ণনা করেছি, সেটা হলো যে মুসলিম হতে হবে, এবং মা ও বোনদের যে মাসিক বা নেফাস, বাচ্চা প্রসবোত্তর রক্ত আসে, সেটা থেকে মুক্ত হতে হবে। ভালো মন্দের পার্থক্য জ্ঞান থাকতে হবে, জ্ঞানবান হতে হবে, পাগল হলে হবে না, এবং নিয়ত থাকতে হবে। এবং এখানে এটাও আমরা উল্লেখ করেছি যে মুখে উচ্চারণ করে নিয়ত পড়া, এটা হলো বিদআত। নিয়ত মনে মনে সংকল্প করতে হবে, নিয়ত মানেই মনে মনে সংকল্প করা, এবং এটার স্থান হলো অন্তর। সাহারি খাওয়াটা, এটা আগামীকাল রোজা রাখবে তার নিয়ত, তা সেই নিয়তের উপর প্রমাণ বহন করে, ফলে সাহারি খাওয়াটাও যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর সিয়াম বা রোজার ফরজ হচ্ছে যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকা। আমরা এরপরে রোজার বা সিয়ামের কিছু সুন্নাহ উল্লেখ করেছি। তার মধ্যে একটা হলো যে লাস্ট টাইমে সাহারি খাওয়া, আর প্রথম টাইমে, ফার্স্ট টাইমে ইফতার করা সূর্য ডুবার সাথে সাথে। 2 নম্বরে আমরা বলেছি যে ভালো ভালো কাজগুলো, কল্যাণকর কাজগুলো রোজা অবস্থায় অধিক হারে করার চেষ্টা করতে হবে। 3 নম্বরে আমরা বলেছি যে কেউ যদি গালাগালি করতে আসে, তাহলে তাকে বলতে হবে, ভাই আমি ইমনি উন সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করব না। 4 নম্বরে ইফতারির সময়ে বেশি বেশি দোয়া করা উচিত, কারণ এই সময় দোয়া আল্লাহ কবুল করে থাকেন। 5 নম্বরে ইফতারির দোয়া হলো যাহাবাদ দমা ও আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। 6 নম্বরে
রসুল সাল্লাম রুতাব খেজুর দিয়ে ইফতার করতেন, পারলে আমরা সেটা করব, না হলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন। আর না পেলে পানি দিয়ে ইফতার করতেন। আর যদি সে পানিও না পান কেউ, আল্লাহ না করুক, তো সেই ক্ষেত্রে যে খাবার তার কাছে আছে সে খাবার দিয়ে সে ইফতার করতে পারে। আল্লাহ আলাম। আল্লাহ তালা আমাদেরকে রোজার মাসাইল গুলো জেনে রমজান মাস পাওয়ার এবং রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাজাকাল্লাহ খাইর শায়েখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আজকে মনে হয় দেরি হয়ে গেছে শায়েখ, না? তাহলে আমরা আজকে কোনো প্রশ্ন নিব না। থাক তাহলে, আজকে যেহেতু লেট হয়ে গেছে, আপনাদের হয়তো কিছু আর কাজ বাজ থাকে। ঠিক আছে শায়েখ, তাহলে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা